কোনো একটি স্থানের ছোট একটি পরিবর্তন পরবর্তীকালে অন্য কোনো জায়গার বড় ধরনের ঘটনার জন্য দায়ী হতে পারে, আর এটিকে বলে দ্য বাটারফ্লাই ইফেক্ট। ব্রাজিলে প্রজাপতির ডানা ঝাপটানোর কারণে টেক্সাসে টর্নেডো হতে পারে কি? বিষয়টি হাস্যকর মনে হলেও এডওয়ার্ড লরেঞ্জ গাণিতিকভাবে দেখান যে বিশ্বের যে কোনো তরঙ্গকে সামান্য পরিবর্তন করা হলে সেই পরিবর্তন বিশ্বের অন্য সব তরঙ্গকে পরিবর্তন করে। খবরের পাতাগুলো উল্টালে চোখ পড়বে শকুন কমে যাওয়ায় ভারতে ৫ লাখ মানুষের মৃত্যু। এখানে শকুন কমে যাওয়ার সাথে মানুষের মৃত্যু কেন ঘটবে? এই বিষয়টিও কিছুটা হাস্যকরী, তবে এরও প্রমাণ ঘটেছে। একসময় ভারতের প্রায় সবখানেই শকুন দেখা যেত, তবে এখন শকুনের সংখ্যা উল্লেখজনকভাবে কম। আর এর কারণ হলো গবাদি পশুর চিকিৎসায় ব্যবহৃত ডাইক্লোফেনাক নামে ব্যথানাশক একটি ঔষধ। সস্তায় এই ঔষধটি শকুনের জন্য খুবই মারাত্মক ছিল। যেসব গবাদি পশুকে এই ঔষধ খাওয়ানো হয়েছিল সেসব পশুর মৃতদেহ খেয়ে বহু শকুনের কিডনি নষ্ট হয়ে যায় এবং এরা মারা যায়। তাহলে প্রশ্ন, শকুন মারা গেলে মানুষকেও কেন মরতে হবে? আর এই প্রশ্নের জট খুলে দেয় আমেরিকান ইকোনমিক অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত এক গবেষণা। সেখানে বলা হয়েছে শকুনের সংখ্যা কমে যাওয়ায় মারাত্মক ব্যাকটেরিয়া সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়েছে, যার ফলে সংক্রমিত হয় মানুষ, এরপর নিশ্চিত মৃত্যু। পরিচ্ছন্নতা কর্মী বলে বিবেচিত এই পাখিগুলোর সংখ্যা কমায় ২০০০ থেকে ২০০৫ সালের মধ্যে ৫ লাখের মতো মানুষের মৃত্যু ঘটেছে। একসময় ভারতে ৫ কোটি শকুন ছিল, কিন্তু ১৯৯০ সালে এর সংখ্যা প্রায় শূন্যে নেমে আসে। ব্যথানাশক ঔষধ ডাইক্লোফেনাক গবাদি পশুকে খাওয়ালে ঝুঁকিতে পড়ে শকুন। গবেষণায় দেখা যায় যেসব এলাকায় মৃত গবাদি পশু ভাগাড়ে ফেলা হতো সেখানে মানুষের মৃত্যু হার বেশি। আর গবেষকদের ধারণা, মানুষের এই অকাল মৃত্যুতে প্রতি বছর অর্থনৈতিক ক্ষতি হয়েছে $৬৯ বিলিয়ন। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। শকুন কি আবার ফিরে আসবে? এমন প্রশ্নের জবাবে গবেষকরা বলেন, এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। সাম্প্রতিক জরিপে দক্ষিণ ভারতে ৩০০ এর বেশি শকুন নথিভুক্ত হয়েছে, তবে আরও পদক্ষেপ দরকার। নাসিমুল বারী, সৌরভ, মোহনা, ডিজিটাল।